আল্লাহ আল্লাহ রাসূল সম্বন্ধে ঈমান ও আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করিয়া নিলাম। এই দুরূদ আর সালাম, মিলাদ, কিয়াম, তাজিম, তাওকীদ এইগুলি আল্লাহর জন্য না, এই সবগুলি হইল আল্লাহর নবীর জন্য। তো যাদের নবী নাই তার দুরূদ শরীফ নাই, যাদের নবী নাই নবীজির সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এই সালামও তাদের কাছে নাই। যাদের নবী নাই, যারা নবীর দল করে না, নবীর স্লোগান তারা দিবে না। যাদের নবী নাই, নবীর আগমনের খুশি পবিত্র রবিউল আউয়ালের 12 তারিখ 11 দিন ইয়া 12 রাত্রে না রাত্র না দিন নূরের নবী রহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে কদম রাখছেন। যে জমিনও রাখছেন, জমিনটা পৃথিবীর সেন্টার। এই জমিনটার নাম হইল বালাদে বাক্কা। সূরা বাকারা কোরআন খুলে দেখেন, বাক্কা শহরের মধ্যে নূরের নবী রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশাহ, আল্লাহর মাহবুব, আল্লাহর মাসুক, আল্লাহর বন্ধু, ওনারে মানুষ রূপে পাঠাইয়া দিছেন। মানুষের কাছে মানুষ রূপ না হইলে মানুষ ওনার কাছে আসিবে না, কথা শুনিবে না। ফিরিস্তার কাছে ফিরিস্তা রূপ না হইলে ফিরিস্তার কাছে যাবে না, ওনার কথা শুনবে না। এই জন্য আল্লাহ পাক বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি জানাই দেন সবরে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মুফাসসির সাহেব তাফসীর যদি জানেন, কোরআনের ইলম থাকে, তা আমি আরম্ভ করার পূর্বেই কথাটা বলতাছি। কুল সিগায়ে ওয়াহিদ আমরে হাজির মারুফ। আল্লাহ বলে, আমি রাসূল আপনার কাছে বললাম আর আপনি বলবেন সারা জাহানের কাছে। কেন আমি গোপন, আমার কথা গোপন, এই কথা আমি নিজে প্রকাশ করতে পারি না। এর জন্য আপনারে আমি বানাইছি আমার মহব্বতের নূর দিয়া। আপনার দ্বারা আমি প্রকাশ হয়েছি। আমি যদি কই লা ইলাহা ইল্লাল্লাহ, তে বোঝা গেল আমার আরেকজন আল্লাহ আছে। আপনি বলেন আমি দাবি করো, আপনি হইলেন দলিল। দাবির জন্য রূপ লাগে না, দাবির জন্য রূপ লাগে না, প্রকাশ লাগে না। গোপনে বসে দাবি করা যা, কিন্তু দলিলের জন্য রূপ লাগে। এই জন্য মানুষের কাছে দলিলের জন্য আপনাকে আমি মানুষ রূপে পাঠাইছি। তো নবী আসার পরই আরবের মানুষে উনারে উনি আমার ভাই। হ্যাঁ, হাশমি বংশে উনি আসিয়াছেন। আমরার গোষ্ঠী, কেউ বাবা বলে, কেউ ভাই বলে, কেউ বলে বড় ভাই, কেউ বলে ছোট ভাই। আর তাই তো আয়াত চলাফেরা করতেছে, কথাবার্তা বলতেছে, মা বাবার মাধ্যমে আসিয়াছে। আমরার মতো একজন মানুষ, খাওয়া দাওয়া করতেছে, খুরমা খাজুরও খা, চলাফেরাও করে, ব্যবসা বাণিজ্য করতেছে, আমরার মতো একজন মানুষ। এই জন্য আল্লাহ পাক বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। রাসূল, আপনি হইলেন আমার দলিল। আমি গায়েব, আমার কথাগুলি গায়েব, এই গায়েবগুলি আপনার কলবে আমি রাখছি। আপনি প্রয়োজন বুঝে গায়েবগুলি প্রকাশ করেন, করতে থাকেন, তাহলে
আপনি আমার দলিল, আপনার মাধ্যমে আমি আল্লাহর সবই এক আল্লাহ বলে মানবে, আপনি যা বলিবেন তাই মানবে, সেটাই হবে দলিল। তখন নবী বলতেন আইয়ুহাল আরাবিয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো। আমার আল্লাহ কয় নবী গো, আপনি তো আমার শান প্রকাশ করে দিয়েছেন, আমি ছাড়া যে কেউ নাই, আমি যে আল্লাহ, আমার শান আর নাম আপনি প্রকাশ করিয়াছেন মানুষের কাছে। এখন আপনারে কেডা প্রকাশ করব? আপনার শান কি? আমি আল্লাহ নিজে বলতাছি, আপনার নাম মুহাম্মদ, আপনার নামটা আগে বলুন, আপনার শান বলুন শেষে। আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আপনার আল্লাহ, সেই আল্লাহর বন্ধু হইলেন আপনি। বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ এটা নবীজির কলমা আল্লাহর শানে, কারণ নবীর তো নবী নাই, নবী নাই। নবী ছাড়া কেউ মুমিন হইতে পারবে? যে যার নবী নাই সে কি মুমিন? সে মুমিন না, তাহলে তার জন্য কি নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে? যারা মুমিন না তাদের জন্য কিছুই নাই। ঠিক নেই কথাটা? এখন আল্লাহ পাক নিজে পড়েন কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রাসূল, আমি আপনার কাছে বলছি, আপনি জানাই দেন আপনি কেডা। আপনি হইলেন, আপনার নাম মুহাম্মদ, আপনি হইলেন আল্লাহর বন্ধু। এই জন্য দুইটা একত্র করা হয়েছে, লা ইলাহা ইল্লার পরে আল্লাহ, এরপরে ও মুহাম্মদ নাই, ওয়াও নাই, আল্লাহর সঙ্গে মুহাম্মদ লাগা। আল্লাহর শান হইল আগে, নামটা শেষে, আর নবীজির নামটা হইল আগে, শানটা হইল শেষে। এই জন্য আল্লাহ হইলেন সৃষ্টিকর্তা, আল্লাহ হইলেন সমস্ত জাহানের মালিক। এই মালিকের সঙ্গে মালিকের জাতি নাম আল্লাহ, উনার সঙ্গে জাতি নাম উনার বন্ধু মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদ একত্র আছে, মধ্যে কোনো পর্দা নাই। সূর্য আর রৌদ্র আপনার দুয়ারে, কালীপুর নতুন হাটির উডানে দুয়ারে রৌদ্র বর্তমান, কিন্তু রৌদ্রের মাধ্যমে সূর্যটা বর্তমান। সূর্য 9,30,00,000 মাইল দূরে। সূর্য যদি ডাইরেক্ট কালীপুরে আইসা পড়ে, সমস্ত জিনিস শুকাইব কারে, জ্বলিয়া পড়িয়া ছাই হইয়া যাবে। সূর্যের কাম হইল রক্ষা করা, ছাই করা না, উপকার করা, পচা গান্ধা দূর করা, না পাক পাক করা, অন্ধকার দূর করা সূর্যের কাম। কিন্তু সূর্য যদি ডাইরেক্ট আসে রে, সব জ্বলিয়া পড়িয়া ছাই হইয়া যাইবে। এই কারণে সূর্যের ডাইরেক্ট আসে না, ইনডাইরেক্ট মাধ্যমে। কি? রৌদ্রের মাধ্যমে। সূর্য একজন, রৌদ্র হইল আরেকজন, কিন্তু দুইজনের মধ্যে কোনো পর্দা নাই। যেখানে রৌদ্র বর্তমান, এখানে সূর্যটা বর্তমান। এখন দিয়ে পুরে না, এখন পুরতো না কেরে। রৌদ্রটা হইল আমার জ্যোতি, আমি হইলাম জাতি। আমি সূর্যর উপরে, আর সূর্য নাই, এই জন্য আমি জাতি। আর রৌদ্রটা নূর, কিন্তু তার উপরে আমি জাতি, সূর্য আছি, এই জন্য সে জাতি না, সে হইল জ্যোতি। কার জ্যোতি? আমি জাতের জ্যোতি, আমি সূর্য জাতের জ্যোতি। মনটা ক্লিয়ার করেন, দাঁড়াইয়া থাকেন, বসা থাকেন। এত বড় মাহফিল, চতুর্দিকে একবারে পরিপূর্ণ। চেষ্টা কইরা বসেন, একটু বৈশা বললে আপনার পায়ে ধরবে না, কষ্ট লাগবে না, আরামে কথাটি শুনতে পারবেন। আমি আপনাদের খাতিরে এত দূর থেকে আসছি, কুয়াশা অন্ধকার, তবু আইসা গেছি। এবং অনেকে বলে আমি বয়ান করলে আর মানুষ থাকতো না, সমাধা হইব। এই কারণে বৈশা রয়েছি, আমার যেমনে বুঝাইছি এমনি বুঝা বুঝা বৈশা রয়েছি। ঠিক আছে, আপনারা মর্জি ঠিক রাখুক, আমার এই শেষই নেয়া দেন, বাধা বিঘ্ন নাই, যখন ইচ্ছা তখনই দেন। এখন বলা মাত্রই আমি আইসা পড়ছি,
কিন্তু আমার কথা হইল আমি এক ধীরে ধীরে বুঝাইয়া দিব কোরআন শরীফের দ্বারা, হাদিসের দ্বারা। আপনি বুঝা যদি না বুঝেন রে, এলেম না হইলে কলব অন্ধকার দূর হবে না। আমি যুক্তির দ্বারা, উক্তির দ্বারা, দলিলের দ্বারা বুঝাবো। কোনো রাগারাগি নাই, হিংসা নাই, তোরাই বড়াই নাই, কোনো ফকর নাই। দুহাই আল্লাহর, আল্লাহর বন্দা যদি হইয়া থাকেন, আপনার পিছনে আজরাইল ঘুরতেছে, কোন মুহূর্তে দইরা ফেলে আপনারা। এই জন্য বিল্ডিং এর বড়াই করো না, জায়গা জমির বড়াই করিও না, রাজত্বের বড়াই করিও না। কারণ তুমি আছো, সব আছে, তুমি নাই, কোনো কিছু নাই। কিন্তু সবকিছুই আপনি জানেন, আপনার মনটা কোন দিন হইব, কোন সময় হইব, এই কথাটা জানেননি। 6 জন 5 জন বড় রাষ্ট্র, বড় ধন সম্পদ প্রতি, বড় বড় ব্যবসায়ী রোহিঙ্গা মুসাফিরদের জন্য কম্বল আর টাকা নিয়ে গেছে চট্টগ্রাম রোহিঙ্গার দেওয়ার জন্য। এরা নির্যাতন হইয়া জুলুমের মধ্য থেকে জানরে বাঁচাইবার লাগি বাংলাদেশের ভিতরে এসে গেছে। সিলেট থেকে সাহায্য করার লাগি গেছে বিয়ানী বাজার, মৌলভী বাজার। এরা গাড়ি বইরা গিয়া এখানে কম্বল দিছে, টাকা পয়সা দিয়া এই অভাবীরে সাহায্য করিয়াছে আল্লাহর খুশির জন্য। তোমরা আজকে বাংলাদেশের মেহমান হইয়া গেছ। বাজান রে, এত আনন্দ হইয়া ফিরার পথে নসন্দি আইসা বাসে আর তাদের গাড়ি টক্কর লাগিয়া 6 জন মারা গেছে। আইছিল খুশি হইয়া, এখন গেছে লাশ হইয়া। তারার মরণের খবর আছে। তাহলে মরবার আগেই তো কামাই করতে হইব। এই দেশে যা কামাই করবেন, এটা পরকালে আরামে বসে খাইবেন, পাইবেন, অশান্তি থাকতো না। কিন্তু চিন্তা করেন না, বাড়ির জামুগা, বাড়ির জামুগা, ঘুমামু গিয়া। আল্লাহ ঘুমের ঘর আজরাইল আইলে আপনি বেড়াইতে পারবেন। তাহলে এমন একটা সুযোগ ছাড়েন কেন? ঈদে মিলাদুন নবীর পবিত্র মাহফিল, আল্লাহকে কেমনে পাওয়া যাইব? পাওয়ার ব্যবস্থা কোরআনের মাধ্যমে আছে। কোরআন ছাড়লে, দলিল ছেড়ে দিলে, আপনি ক্ষেতের দাবি করলে কোনো কাজ হবে না। কোরআনের মাধ্যমে স্পষ্টভাবে আমি বুঝাইতেছি, আপনার জ্ঞান আছে, আপনি বুঝা নেন। এর জন্য ঘুমাইবার আর বাড়ির চিন্তা করেন না, সারা মাসে ঘুমাই। আজকের দিন একদিন না ঘুমাইলে প্রেমের প্রমাণ হবে। তুই ঘুম সাইরা দিস, বাড়ি সাইরা দিস, আরাম সাইরা দিয়া তুই আজকে আমার মাহবুবের কথা কিভাবে তুমি নিরাকার আল্লাহরে ভাইবা। মৃত্যুর আগে এই দেশে পাইছে যারা, হাসরে পাইবে তারা। এই দেশে যার বর্তমান, পরকালেও বর্তমান। এই দেশে যার অনুমান, পরকালেও অনুমান। অনুমান বেঠিক, বর্তমানে সঠিক। কথা বুঝতে পারছে? ওয়াজ আরম্ভ করছি না, কারণ ক্ষেতের বীজটা প্রথম বাইন করা জানা। 2টা শ্বাস কইরা, কাউরা শ্বাস দিয়া, বন্ডা সাফ কইরা, লাইলের মেঝে উঠায় পরিষ্কার কইরা পরে বীজটা বাইনা, তখন ফলন ভালো হয়ে বাজান। আমি শুরু করছি। সভাপতি না তাই শহীদ মিয়া, কি নামটা? আমি তো জানি বেটা নামটা, জানি না তো জিজ্ঞাসা করি, বুঝোস না কে? তিনি কি বলছে জানো? মৌলানা জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি এবং বিশ্ববিখ্যাত আলিম। 50 বছর কালী কিতাবই লিখছে। কিতাব লিখতে লিখতে কিতাবে টাল দিয়া লেছে আরবি এবং ফার্সি ভাষা। হঠাৎ করে আল্লাহর ওলি হযরত মাওলানা শামসে তবরিজ রহমাতুল্লাহ আলাইহি, উনি এক কোনার মধ্যে মসজিদের কোনায় বসা রয়েছে, আর জালালউদ্দিন রুমি ওনার হুজরার কাছে বসা আছে। দেখতে দেখতে মানুষ মধুপুকের মতো যাইয়া উনার কাছে ভিড় জমাইছে। মানুষের মালিক কেডা? আল্লাহ। আল্লাহ আল্লাহর বন্দারে
পাড়াই দিছে কিরে আমার এক অলি বৈশা রয়েছে কোনার মধ্যে দেয় আমার অলির কাছে যা তাহলে আল্লাহ পাওয়া যাবে। আমি আল্লাহ নিরাকার, রূপ ধরি নাই, গোপনে আছি, অলির মাধ্যমে আমি বর্তমান আছি। যা সব মানুষ জমে গেছিল ওনার কাছে। উনি কোন দাওয়াত দিছে যে আমার কাছে আও? অলিগণ দাওয়াত দেওয়া লাগে না। অলিগণের কাছে আল্লাহ নিজে অলির অ্যাডভার্টাইজ করে, প্রচার করে, আর অলির কাছে লোক পাঠাই দেয়। এই জন্য নবী নিজের অ্যাডভার্টাইজ করে না, আল্লাহ নিজে করে। নবী করে না, আমার আল্লাহর উপরে আর কেউ আছে? আল্লাহ যদি আমার শান প্রকাশ করে, আমি যে কে বয়ান করে, এই জন্য আল্লাহ করে, আমি কেড়ে করবো? আমি করতাম না। তবে আমার নবী নাই, আমার শুধু আল্লাহ। আমি নবী আল্লাহর শান বয়ান করব, শুধু আল্লাহর প্রশংসা করব। আর আল্লাহ বলে আমার আল্লাহ নাই, আমার শুধু মাহবুব নূরের নবী নূর মোহাম্মদ মুস্তাফা আমারে কেউ দান করছে না, উনি আমার বন্ধু। ওনার এলেম দিয়া গুণান্বিত করে এই গুণ আমি আল্লাহ নিজে প্রকাশ করব। আমার কাম নবীর গুণ প্রকাশ করা, আর নবীর কাম আল্লাহর গুণ প্রকাশ করা। দেখছে কথাটা বুঝালো? এখন আল্লাহ পাঠাই দিছে জালালউদ্দিন রুমি, দেখা বলে ডাকে এই বেটা ফকির বেটা বইছি কেন? আর কোন সময় দেখি না কোনার মধ্যে হঠাৎ করে বসা, আর সারা দুনিয়ার মানুষ এখানে গিয়ে পস্তাছে। হ্যাঁ, তার মনে মনে রাগ, আমি অত বড় আলিম, কত কিতাব লিখছি, কিতাবের টাল দিয়া লাইছি, আমার কাছে লোক আইব, আমি এনে দলিল দিব। এই বেটার কাছে গেলে এত লোক গিয়া জমলো, তাহলে ভিতরে ভিতরে কিছু হিংসা নিছেন জালালউদ্দিন রুমি। আমার আল্লাহ কয়, এই শমসেদ রে, একটু উল্টা তার কাছে যাও। আমার ইচ্ছে হয়েছে তার হেদায়েত করা, আমি প্রকাশ তো হইতে পারি না। আমি প্রকাশ হইলে আমার লইয়া দলাদলি করবো মানুষে, এক দলে আমার কথা শুনবো, আরেক দলে শুনতো না। আমি যদি কই আমি তোর মালিক, শুনোস না কেড়ে? না না না, এই যে মালিক মানি না। তুমি এই পক্ষে কথা কো, হে পক্ষে, আমরা পক্ষে কম কো, হে পক্ষে বেশি কও, তুমিও তুমি কেউ। আমার লইয়া দলাদলি করে যদি আমার বন্দারা, তে বন্দার সিবাত করে তোমাকে, আমার তো আল্লাহ না, আমার বাসাইব কেডা? আমি কারে ডাক দিব যে আমার বাসাও? সিবাত করছি আমি, আমার তো বাসায় নেওয়ালা কেউ নাই। এই জন্য আমি রূপ ধরছি না, নিরাকার। আমার লইয়া কোনো দলাদলি নাই। কেউ আল্লাহ বলে, মাহবুদ বলে, খুদা বলে। আল্লাহ মাহবুদ আরবি ভাষা, খুদা হইল উর্দু ভাষা, ফার্সি ভাষা। লন্ডন গেছিলাম, গড গড গড, বালা কথা। আমরা দেশ আছে ঈশ্বর ভগবান, আল্লাহ জিজ্ঞাসা কি আল্লাহ ইটা যে এই যে একটা নাম দিয়া যে জপে, তুমি বুঝনি? আসমান ও জমিনের যত আমার সৃষ্টি আছে রে, সকল যার যার ভাষা দিয়া আমার নাম জপে। ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমি সবের কথাগুলি আমি শুনি, আর সবের ওই দেখিয়া আমি চিনি। কাজেই আমার লইয়া কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, কোনো ঝগড়া ফাসাদ নাই। আমার সৃষ্টি জগৎ সবে মিল্লা যার যার ভাষা মতে তারা আমারে ডাকে, আমারে জপে। গড কইলো বুঝি, ভগবান কইলো বুঝি, ঈশ্বর কইলো বুঝি, আল্লাহ কইলো বুঝি, মাহবুদ কইলো বুঝি, খোদা কইলো আমি বুঝি। দেখছে, আমি সব বুঝি। যাও, জালালউদ্দিন রুমির কাছে গেছে, আল্লাহর ওলি সাদা সিধা পোশাকে, হযরত শমসেদ তবরি। যাওয়ার পরে হযরত জিজ্ঞাসা করে, এই রুমি, এটা কি? এটা আল্লাহ? এটা আমার জীবনের কামাই। আমি যত এলেম শিখছি সব আমি কাগজে লিখিয়া কিতাব আকারে টাল দিয়া রাখছি। আমার এলেম প্রকাশ করছি আমি।
কাগজে। শোনার পরে বাম হাতটা লাড়া দিয়া যত কিতাব আছে সবগুলি কাছে কুয়া ছিল। আমরা দেশে তো এখন কুয়া নাই, আগে আসছিল বড় বড় কুয়া, দেখছেন আপনারা ব্রিটিশ জমানা বালতি লাগায় কুয়াতে পানি উঠাইতে। সবটি কিতাব টান্দা কুয়ার ভিতরে ফেলাই দিছে। জালালউদ্দিন রুমি ওইটা সিলান শুরু করছে, আরে বইয়ের বেটা করছস কি? আমার জীবনের কামাই কি বরবাদ করে লাইছ? যা কামাই করছিলাম তা তো আমি প্রকাশ করছিলাম কাগজের মাধ্যমে, তুমি যদি পানি পালাই দিছো আমার সব কিতাব লেখা, আমার কামাইটা দেশটা বরবাদ হয়ে গেছে। গড়িয়া কান্দা শুরু করছে, এবারটা তোমার একটা দুশ্মনী করলো। পানির মধ্যে কিতাব পড়লে কালির লেখা, এটা থাকবো লেখা? সব শেষ। পানির পড়ছে লেখা, কলমের কালির লেখা, সাফাইছে না, সব শেষ। রুমি কান্দাছে, বেড়া তুমি এটা কোন কামটা করলা? এটা কি করছো? 12 হাত নিচে পানি। কান্দা গাড়ি দেখে কয়, রে জালালউদ্দিন লাতা কৌলান ও হুজুর ইন্দাকা কিতাবাকুম। ওই রুমি তুই চিল্লাইস না, আমি কিতাব তুলে দিই। বাবাটা বাড়াই দিয়া 12 হাত পানির নিচে যতটি কিতাব আছেন খাবলাদা কিতাব তুইলা টালদা যেমনি আছেন টালদা টালও লাগাই দিছে। এ বাবা একটু আমার কথা না ওয়ালটা। জালালউদ্দিন রুমির 16-17 খণ্ড কিতাব রুমির আমার কাছে আছে বর্তমান। ভাষা হইল ফার্সি আর আরবি। ও না জানলে এলেম না, তাহলে তার মনের কথা বুঝবা কেমন?